গাইস আজকে পটল ভাজি হবে। জীবনে কখনো আমি স্বার্থপর হতে পারি নাই। আমার সাথে যারা মিলেমিশে চলেছেন তারা হয়তো এইটুকু অনুভব করেছেন, স্বার্থ নিয়ে যদি চলতাম তাহলে এই পৃথিবীতে কারোর সাথে সুসম্পর্ক তৈরি হতো না। স্বার্থ দিয়ে অন্তত সুসম্পর্ক তৈরি হয় না। যারা নিজের স্বার্থের জন্য মানুষের সাথে ভালো সম্পর্ক নষ্ট করেন তারা অন্তত কারো ভালো চাইলেও কারো ভালো দেখতে পারেন না। আমার এই ছোট্ট জীবনে আমি যাদের সাথে চলাফেরা করেছি তারা কেউ কখনো বলতে পারবে না যে আমি স্বার্থপর কিংবা স্বার্থের জন্য আমি এটা করেছি সেটা করেছি, কেউ কখনো বলতে পারবে না। কারণ আমি যাদের সাথে চলেছি তাদের সব সময় তাদের বলতে হবে যে না, এই মানুষটা নিঃস্বার্থভাবে আমাদের সাথে মিশেছে। হয়তো সেই ব্যক্তি আমাকে বলবে স্বার্থপর, যাদের স্বার্থে আঘাত লেগেছে। তাই সিদ্ধান্ত নিয়েছি জীবনে চলার পথে অন্তত স্বার্থপর মানুষদের সাথে চলবো না। স্বার্থপর মানুষদের সাথে চলার চেয়ে একা চলা অনেক ভালো। আমি খুব ভালো করেই জানি এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। স্বার্থের জন্য কিছু সময় আপন হয়, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা, যেটা হয়তো বা আমি করতে পারি না। পাতা ঝরার আগে পাতার রং বদলায়, আর মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে যায়। প্রয়োজন শেষে সবাই স্বার্থপর। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ। এরা নিজের স্বার্থে সবকিছু করতে পারে। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হচ্ছে চেনা মানুষের অচেনা রূপ। একটা কথা সবসময় মাথায় রাখবেন, স্বার্থপর মানুষদের কাছে আপনি শুধুমাত্রই প্রয়োজন, কখনো তাদের প্রিয়জন হতে পারবেন না। কিছু মানুষ আছে তারা সম্পর্ক করে তাদের স্বার্থের জন্য, তখন তারা এত আপন দেখায়, স্বার্থের দুনিয়াতে কাজ মিটে গেলে আপনাকে সবাই ভুলে যাবে। কিছু মানুষ আছে দেখবেন কাজ প্রয়োজনে আপনার সাথে এমন ভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তাদের জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই। কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষগুলো আপনাকে এমন ভাবে অচিন করে দিবে যেন আপনার সাথে তাদের জীবনে কখনো পরিচয় ছিল না। স্বার্থপর মানুষ ভাই এরকমই হয়। প্রয়োজনীয় সময় আপনাকে কলের উপর কল এমন ভাব দেখাবে আপনি ছাড়া তাদের আর কেউ নেই। যখনই আপনি তার চালাকি ধরতে পারবেন, আপনি নিজেকে ব্যবহার হতে দেবেন না, আপনাকে ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন না, তখনই দেখবেন যে তাদের ফোন কলও কমে যাবে। তখন একবার থেকে বেশি কল আসবেও না। বেঈমান মানুষগুলো লবণহীন তরকারির মতো, ওই ধরনের অমানুষগুলো থেকে বারবার ঠকে যাওয়ার চেয়ে একা থাকাই শ্রেয়। নোংরা ব্যবহার করা মানুষগুলো কখনোই ভদ্রলোক হতে পারে না। ওদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাই উত্তম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক কথা বলে ফেললাম, মনে দুঃখে অনেক কথাই বলে ফেলেছি। যাই হোক, সেটা কোনো কথা না, বাস্তবতাটা এটাই। সবার জীবনে কম বেশি এরকম স্বার্থপর মানুষ থাকে যারা সব সময় তাদেরকে ব্যবহার করতে চায়। তো জীবনে এই ধরনের স্বার্থপর মানুষদের কখনো সুযোগ দিবেন না, সব সময় এদের থেকে দূরে থাকবেন। আজকে রান্না করতেছিলাম পটল ভাজি। পটল ভাজি এভাবে ভেজে খেতে খুবই ভালো লাগে, আমার তো খুব পছন্দ। বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে পটল ভাজি করে খেতে খুব মজা লাগে। আর ইতিমধ্যে আমি প্রেসারে দিয়েছিলাম আলু সেদ্ধ এবং চুলায় দিয়েছিলাম ডিম সেদ্ধ, কেননা আজকে ডিম আলু আর টমেটো দিয়ে আমি রান্না করব। ইতিমধ্যে দেখেছেন যে রান্না অলমোস্ট সব হয়ে গিয়েছে। আর এই হচ্ছে আমার ডিম আলু আর টমেটো রান্না। এই খাবারটা সবাই এত বেশি পছন্দ করে, কি বলবো, খুবই সুস্বাদু। আর এদিকে দেখেন পটলগুলো কতটুকু হয়ে গেছে। আর এই পটল ভাজিটা কিন্তু খেতে দারুণ, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। সেদ্ধ করে নেওয়া আলু যদি তরকারি রান্না করা যায় সেটা তো অনেক টেস্টি হয়, আর সাথে যদি টমেটো দেওয়া যায় তাহলে তো বলাই চলে না, সেটার স্বাদ তো আরো দ্বিগুণ হয়ে যায়। গাইস, আজকে রান্নাগুলো কার কার পছন্দের খাবার সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।